ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সেকেন্ড টার্মের সিলেবাসে থেকে একটা গল্প করব। লেসন 7-এ আছে টম লুজেস টুথ, মার্ক টুয়াইনের লেখা। এই গল্পের একটা পার্ট এই ভিডিওতে করব, পরের পার্টটা আর টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার যেগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে করব। আচ্ছা, যেরকম অ্যাজ ইউজুয়াল অন্য টেক্সটগুলোর ক্ষেত্রে করি, এখানেও প্রলগ বা প্রি রিডিং যেটা আছে সেটা একবার দেখে নিই। মার্ক টুয়াইন 1835 to 1910, 1835 সালে জন্ম, 1910 সালে মৃত্যু। সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টস, ছদ্মনামে লেখা। অনেক সময় লেখকরা ছদ্মনামে লিখতেন, তো সিউডোনিম বা সিউডোনিমাস ছদ্মনাম। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট, আমেরিকার লেখক একজন, এবং হাস্যরসাত্মক গল্প, হিউমার, যাতে হাসির বা হাস্যরসাত্মক উপাদান আছে, তো সেখান থেকে হিউমারিস্ট, এই ধরনের গল্প লেখায় বিদগ্ধ তিনি। হি রোড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল। সিকুয়েল বলতে একটা ঘটনাকে ধরে বা একটা উপন্যাস, একটা বড় গল্প, একটা মুভি, তারপরে সেই ঘটনাকে ধরেই সেই পর্যায়ক্রমে যেগুলো হয় আসে পরপর, তাকে সিকুয়েল বলে। The Adventures of Huckleberry Finn, he helped to create and popularize the distinctive line of American literature. তিনি সাহায্য করেছিলেন তৈরি করতে এবং জনপ্রিয় করতে একটা আলাদা পৃথক ধারা আমেরিকান সাহিত্যের, বেসড অন আমেরিকান থিম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সেখানকার যে ভাব, সেখানকার যে ধারা, তার উপরে নির্ভর করে এবং সেখানকার ভাষার উপরে নির্ভর করে। The text is an extract from Mark Twain's novels, The Adventures of Tom Sawyer. The Adventures of Tom Sawyer, এই যে নভেলটা, উপন্যাসটা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। The story is about the childhood pranks of a young boy. এই গল্পটা হচ্ছে ওই ছোটোবেলার মজা নিয়ে, তা দুষ্টুমি নিয়ে একটা ছোটো ছেলের, who is looking for ways to avoid going to school but is caught in his own trap. যে সবসময় নানান ধরনের ফন্দি ফিকির খোঁজে যে কী করে স্কুল না যাওয়া যায়, কিন্তু নিজেই নিজের ফাঁদে পড়ে যায়। ওকে, টেক্সটে আছে। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সবসময় সোমবারের সকালগুলো ভীষণ কষ্টকর, মিজারেবল, কষ্টকর। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। মানডের সাথে সাথে আর একটা গোটা সপ্তাহের, সারা সপ্তাহব্যাপী একটা কষ্ট, একটা যন্ত্রণার সূত্রপাত হয়, শুরু হয়, এবং যে কষ্ট বা যন্ত্রণাটা মূলত স্কুলেতে ঘটে, সাফারিং ইন স্কুল। টম লে থিঙ্কিং, আজ টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি, এমতো অবস্থায় বা বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। সে ভাবছিল কি ভালোই না হতো যদি আজকে সে অসুস্থ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে স্কুল না গিয়ে সে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার সারা শরীরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, পর্যবেক্ষণ করে। উইথ হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট, এই আশায় যে যদি কোনো শরীর খারাপের উপসর্গ পাওয়া যায় বা শরীর খারাপের চিহ্ন পাওয়া যায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, তার মনে হয়েছিল যে হ্যাঁ, পেট খারাপের সমস্যার একটা বা কিছু উপসর্গ হয়তো থাকলেও থাকতে পারে, সিমটম, উপসর্গ স্টমাক ট্রাবলের। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে সাথে সাথে একটু আশাবাদী হয়ে ওঠে। হাউএভার, যদিও দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, সেই যে উপসর্গগুলো যেগুলো তার কাছে ধরা পড়েছিল সেগুলো শীঘ্রই খুব দুর্বল, ক্ষীণ হয়ে পড়ে। মানে ফিবল টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ সামওয়ান এলস, কারোর সামনে উপস্থাপিত করার মতো, কারোর সামনে প্রেজেন্ট করার মতো সেগুলো ছিল না সিমটমসগুলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং কিছুক্ষণ পর সেগুলো মিলিয়ে যায়, মানে কোনো সিমটমই থাকে না যাতে সে বলতে পারে যে তার পেট খারাপ হয়েছে। টম থট, নেক্সট প্যারা, টম থট ফার্দার, সে আরও ভাবতে থাকে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎই সে কিছু একটা যেন আবিষ্কার করে, খুঁজে পায়। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, সে দেখে যে তার ওপরের যে দাঁতের সারির একটা দাঁত আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি, তার নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে যাবে। when it occurred to him, যখন হঠাৎই তার মনে পড়ে যায়, মানে একটা ভাবনা এসে যায় তার মাথায়, if Aunt Polly was to know, she would surely pull it out, যদি আন্ট পলি এটা জেনে যায় তাহলে তিনি নিশ্চিতভাবে
ওই দাঁতটা তুলে নেবেন, তুলে বার করে দেবেন, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এটা কষ্টকর হবে তার পক্ষে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবে যে না, এখনের জন্য দাঁতে ব্যথার উপসর্গটাকে সরিয়ে রাখছি, এখনের জন্য এটা প্রেজেন্টেবল নয়। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, তার হঠাৎই মনে পড়ে যায় যে সে একবার কোনো এক ডাক্তারের কাছ থেকে শুনেছিল that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger, যে কোনো একটা বিশেষ শারীরিক সমস্যা কোনো রোগীকে প্রায় 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে এবং যার ফলস্বরূপ সে তার নিজের একটা আঙুলও হারাতে পারে। He eagerly drew his sore toe from under the sheet, সে তখন ওই চাদরের নিচ থেকে তার ওই যন্ত্রণা কাতর বা ব্যথা হওয়া পায়ের পাতাটা সে টেনে বার করে এবং খুব উৎসুকভাবে, যদি তেমন কোনো উপসর্গ সেখানে থেকে থাকে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং ওটা তুলে ধরে সামনে ভালো করে খুঁটিয়ে দেখার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, যদিও সে প্রয়োজনীয় উপসর্গগুলো জানতো না। হাউএভার, যদিও ইট সিমড লাইক আ গুড চান্স, কিন্তু এটা তার ক্ষেত্রে একটা ভালো অজুহাত বা সুযোগ বলে মনে হয়েছিল এটা তার কাছে। টম ফেল টু গ্রোনিং, এই ফেল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খেয়াল করে, ফল টু তার থেকে ফেল টু, তাই গ্রোনিং করা হয়েছে, আইএনজি মানে জিরান্ডিয়াল ফর্মটা ইউজ করা হয়েছে। যতবারই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবো সেখানে ভার্বের জেনারেল ফর্ম না ইউজ করে তার নমিনাল ফর্মটা আমরা ব্যবহার করি বা ওয়ার্ডের নাউন ফর্মটাকে ইউজ করি। তো টম ফেল টু গ্রোনিং, এবার সে বাধ্য হয় যন্ত্রণায় গোঙাতে, কাতরাতে শুরু করতে। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড যে তখনও ঘুমিয়ে আছে। আসলে ভাইকে জাগানোর উদ্দেশ্য, তার ওই গোঙানি শুনে, আর্তনাদ শুনে ভাই জেগে যাবে এবং সেই খবরটা সে অন্য কাউকে দেবে। টম গ্রোনড লাউডার, সে আরও জোরে আর্তনাদ করে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, এবং এমন একটা ভান করে যে সে যেন সত্যি সত্যি তার পায়ের পাতায় একটা ওরকম যন্ত্রণা অনুভব করছে। ফ্যান্সিড মানে ডেভেলপ করা, ফ্যান্সিড মানে এখানে প্রিটেন্ড করা, আর্টিফিশিয়ালি ডেভেলপ করা বা অ্যাক্ট করা। He acted in such a way that he was truly feeling the pain in his toe, সেই যন্ত্রণা অনুভব করছে। No response came from Sid, কিন্তু ওই যেটার জন্য সে অপেক্ষা করছিল যে এটা শুনতে পাবে তার ভাই, উঠে পড়বে, বাড়ি শুদ্ধ সবাইকে তুলে দেবে, কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া আসে না। সিড, ইয়াঙ্গার ব্রাদার টু টম, টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, মানে পরপর সে আর্তচিৎকার, আর্তনাদ করে যেতেই থাকে। এটা গ্রোন মানে আসলে গোঙানি, তাতে আর্তনাদ আছে, একটু ওয়েলিং আছে, তো সে পরপর করতে থাকে। সাকসেশন বলতে পরপর সেই কাজটা করে যেতে থাকে, মানে ও বাবা গো কী হলো গো, খুব ব্যথা করছে, একবার সিডের দিকে দেখছে, সিড সাড়া দিচ্ছে না, আবার ওরে বাবা গো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হাউএভার সিড স্নোরড অন, এই স্নোরিং নাক ডাকা, সে তো নাক ডাকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। টম বিকেম এক্সাইটেড, এবার সে একটু ইমপেশেন্ট হয়ে পড়ে, অধৈর্য হয়ে পড়ে। হি সেইড, এবার বাধ্য হয় সে একেবারে সরাসরি ডাকতে। হি সেইড সিড সিড, তার ভাইকে ডাকতে থাকে। অ্যান্ড শুক হিম, এবং তাকে ঠেলা দিতে থাকে, নাড়াতে থাকে। শেকেন, তাকে ঠেলা দিতে থাকে, নাড়াতে থাকে, নাড়া দিতে থাকে তার ভাইকে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এটা তুলে প্রশ্ন দিয়েছিল। দিস কোর্স বলতে দিস অ্যাটেম্প্ট, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যাটেম্প্ট? দ্য অ্যাটেম্প্ট ওয়াজ টু শেক সিড, তাকে ঠেলা দেয়া, তাকে নাড়া দেয়া, এইটা কাজ করেছিল। ওয়ার্কড ওয়েল, অ্যান্ড হাউ ডিড ইট ওয়ার্ক, কী করে কাজ করেছিল না, নাও পারহ্যাপস সিড গট আপ, সে হয়তো উঠে পড়ে, আর টম উড বি এবল টু গ্র্যাব হিজ অ্যাটেনশন, যেটা এতক্ষণ ধরে চেষ্টা করছিল তার মনোযোগটা নিজের দিকে টানার, এবার হয়তো সে সেটা করতে পারবে, যে সিডের মনোযোগটা সে নিজের দিকে নিয়ে আসতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট পেজ। Sid yawned, then
রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, সিড একটু ওই আড়মোড়া ভাঙে হাত পা টান টান করে নেয়, হাই তোলে ইয়ন মানে হাই তোলা হয়। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, কনুইতে ভর দিয়ে শরীরটা একটু তুলে স্টিয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়ে থাকে। টম ওয়েন্ট অন গ্রোনিং, মানে গো অন কন্টিনিউড গ্রোনিং, সে তখনও আর্তনাদ করে চলেছে। সিড সেই টম, সে টম, সিড বলে হ্যাঁ রে টম কি হলো, বল তো কি হয়েছে। নো রেসপন্স, কোনো সাড়া নেই। হিয়ার টম, টম, আরে এ দেখ টম, আমার দিকে দেখ। হোয়াটস দ্য ম্যাটার টম, আচ্ছা তোর হলোটা কি বল সেটা। সিড শুক হিম, সে তাকে ধরে ঠেলা দেয়, নাড়া দেয়, নাড়াতে থাকে। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি, এবং তার মুখের দিকে খুব চিন্তিতভাবে তাকিয়ে থাকে, অ্যাংশিয়াসলি উদ্বেগের সাথে চিন্তিতভাবে। টম মোনড আউট, মানে একটু আত্মস্বরেই বলা, মোনিং, মানে খুব ধীরে ধীরে কিন্তু কষ্ট হচ্ছে, সে চাপা কষ্টের সুরে বলা, ও ডোন্ট সি, ডোন্ট শেক মি, সিড এরমভাবে আমায় ঠেলিস না রে, ঠেলিস না আমাকে তুই, ওকে। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, হ্যাঁ রে কী হলো রে তোর, বল আমি তাহলে ডেকে আনি এই আন্ট পলিকে, আন্টি রেফার্স টু আন্ট পলি, তাকে ডেকে নিয়ে আসি। নো নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, না না তুই আর ভাবিস না, এ ঠিক বাই অ্যান্ড বাই, দিজ আর সাম প্রোভার্বিয়াল বা ইডিওমেটিক ফ্রেজেস এইগুলো, তো ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই, মানে এরকমই চলবে যন্ত্রণা, আস্তে আস্তে চলে যাবে। এখন চলে যাবে মানে পরে বলা আছে যে আই এম গোয়িং টু ডাই, আমি মরে যাবে, এখন মৃত্যুর সাথে যন্ত্রণা মিলিয়ে যাবে, কাউকে ডাকার দরকার নেই রে। তাই মাস্ট, না 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 এরম আমাকে ডাকতেই হবে, ডোন্ট গ্রোন সো টম, না না তুই এইভাবে কষ্ট পাস না, ইটস অফুল, সত্যি চোখে দেখা যাচ্ছে না, অফুল মানে কষ্টকর, যা খারাপ, অসামের উল্টোটা বিচ্ছিরি বোঝায়। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, হ্যাঁ রে কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিস এরকম। আওয়ার্স, আউচ, অনেকক্ষণ ধরে রে, ও বাবা, ও ডোন্ট স্টিয়ার সো, হ্যাঁ রে এরকমভাবে স্টিয়ার করা জানি আমরা, নাড়া দেয়া, নাড়াতে থাকা। সিট এইভাবে ঠেলা দিস না তুই, ইউ উইল কিল মি, তুই মেরে ফেলবি রে আমাকে। টম, ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, হ্যাঁ তুই আগে ডাকিস নি কেন আমাকে, আরও আগে। ও টম, ইউ আর নট ডাইং, না না টম তুই তুই মরে যাস না তুই, হ্যাঁ রে সত্যি সত্যি আর ইউ, তুই কি মরে যাচ্ছিস। ডোন্ট টম, ও ডোন্ট, না 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 এ হতে পারে না, এরম করিস না তুই। আই ফরগিভ এভরিবডি, সে টেল দেম সো, তুই সবাইকে বলে দিস আমি ক্ষমা করে দিলাম সবাইকে। সিড হ্যাড রাশড টু কল হেল্প, সে তাকে সে ছুটে যায় সাহায্য চাইতে, মানে আন্ট পলিকে ডাকতে। টমস ইম্যাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, ইতিমধ্যে তার যে কল্পনা, সে যা পরিকল্পনা করেছে সেইটা মানে এখানে অ্যাকর্ডিং টু হিজ প্ল্যানিং যথাযথভাবে কাজ করতে থাকে। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবং এবার তার আর্তনাদটা শুনে যেন একটা প্রকৃত কষ্টের গোঙানি বা আর্তনাদ বলে মনে হচ্ছিল। মিনওয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স, সে ওপরে ছুটে আসে, মানে আগে নিচে নেমে যায় সিড দৌড়ে দৌড়ে, এখানে ফ্লাই থেকে ফ্লিউ করা মানে ঝড়ের গতিতে খুব দ্রুত নিচে নেমে যায়। অ্যান্ড সেইড, ও আন্ট পলি কাম, টমস ডাইং, আন্ট পলি তুমি তাড়াতাড়ি এসো, টম মরে যাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে, ইয়েস ডোন্ট ওয়েট, না না তুমি আর দেরি করো না, অপেক্ষা করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি বোকার মতো কথা বলছিস, ভুলভাল বলছিস, আই ডোন্ট বিলিভ ইট, না না এসব বাজে কথা আমি বিশ্বাসই করি না। হি ফ্লিউ আপস্টেয়ার্স, এবার সে খুব দ্রুত ওপরে আসে, ওপর তলায় আসে, উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন, সিডের সাথে আর মেরির সাথে, তার খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। হার লিপস ট্রেম্বল, ঠোঁট দুটো টেনশনে, আতঙ্কে, উদ্বেগে কাঁপছে। ওয়েন শি রিচড দ্য বেড সাইড, যখন সে টমের বিছনার পাশে এসে পৌঁছয়, শি গ্যাসপড আউট, মানে এখানে প্যান্টিং হবে, রানিং আউট অফ ব্রেথ হবে, সে হাঁপাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, হ্যাঁ রে টম কী হলো তোর, কী হয়েছে তোর। ও আন্টি, আন্টি আমি, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা কী হলো তোর, বলবি তো তোর হলোটা কি। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে টম অ্যাক্টেড অর প্রিটেন্ডেড, ওকে, এইভাবে অ্যাক্ট করা, কখনো মর্নিং করা, কখনো গ্রোনিং করা,
কখনো আর্তনাদ, কখনো গোঙানি, এই সবগুলো করা, এই করে as if he was trying to impress upon the fact that he was terribly suffering, and that's why Aunt Polly shouldn't allow him to go to school on that day, সেদিনের জন্য যেন তাকে যেতে না দেয়। So everything was about that, to escape school for that day. এইটা এখন পুরোটা কি করে করেছিল, এখান থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আসে। এই ছোট প্রশ্নগুলো দেখে, আর কিছু কাজ একই জিনিস আছে, রিপিটেড আছে, যখন ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুলে দেয় না, যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ প্রপার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তখন কিন্তু খেয়াল করে, কারণ গুলিয়ে যায় যে একই জিনিস আগে পরে আছে, তো যে এটা আগে ছিল না পরে ছিল, এর সাথে রেলেভেন্ট পয়েন্ট কোনটা হবে, আগেরটা হবে না পরেরটা হবে, তো এগুলো একটু কনফিউজিং থাকে। খুব ভালো করে টেক্সটটা, ওই জন্য এই পার্টটা পড়তে হবে। প্যারাগ্রাফ থাকুক তখন কনফিউশন থাকে না, অটোমেটিক্যালি বুঝতে পারি আমরা যে ওখানে আছে, ওই প্যারাতে আছে, কিন্তু এই ধরনের কনভারসেশন ফরম্যাটে থাকলে কিন্তু বারবার ভালো করে পড়তে হবে। ওকে, তো নেক্সট পেজ, এই পেজটাই আজকে লাস্ট করবো, এই পার্টটা। আচ্ছা, আরেকটা বিষয়, কিছু জায়গা নেক্সট পেজে যাওয়ার আগে একটু বলে দিই যে হাউ ডিড টম রিয়্যাক্ট একটা, আচ্ছা, why was Sid trying to call Aunt Polly, বা insisting on calling Aunt Polly, কেন ডাকার জন্য ইনসিস্ট করছিল, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে what impression was Tom trying to acknowledge বা convey Sid, কোন ইমপ্রেশন, কী ধরনের ইমপ্রেশন সে সিডকে দেখানোর চেষ্টা করছিল। ইমপ্রেশনটা এইরকম যে আমি আর বাঁচবো না, এত যন্ত্রণা করছে, সাংঘাতিক যন্ত্রণা করছে, আমি মরে যাচ্ছি, এরকম ব্যাপার, এটা একটা। হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট, এটা একটা। এখন আন্ট পলি রিয়াকশনটা কীরকম ছিল, প্রথমে তো আফটার হিয়ারিং অল দিস থিংস শি বিকেম টেরিবলি অ্যাংশিয়াস, অবভিয়াসলি অ্যাংশিয়াস হয়ে যাওয়া। দেন শি ফ্লিউ আপস্টেয়ার্স, এই ফ্লিউ বলা মানে একেবারে ঝড়ের গতিতে ছুটে উপরে চলে আসে, এটা একটা। তারপরে এক্সপ্রেশন আছে হার ফেস গ্রিউ পেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ভয়ে রক্তশূন্য হয়ে গেছে, হার লিপস ট্রেম্বল, ঠোঁট দুটো কাঁপছে, মানে কি বলবে বুঝে উঠতে পারছে না। তো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, শি ওয়াজ দেয়ার, এরকম একটা পরিস্থিতিতে ছিল। আর শি ওয়াজ গ্যাসপিং, এই গ্যাসপিং মানে রানিং আউট অফ ব্রেথ বা প্যান্টিং, সে হাঁপাচ্ছিল, তিনি হাঁপাচ্ছিলেন খুব জোরে জোরে। তো দিজ আর দ্য কোয়েশ্চেন্স, 2 মার্কসের কোয়েশ্চেন এই পেজটা থেকে আসে, আর 1 মার্কসে কমপ্লিট দ্য সেন্টেন্সে প্রচুর প্রশ্ন দেয় পার্টিকুলার এই পেজটাতে, কারণ আমরা সুযোগ খুঁজি একটু কনফিউজড করে দেওয়ার, তো এটা সেইখানে সেই চান্সেস বা অপরচুনিটিটা এই পেজে আছে। ওকে, নেক্সট পেজ। ওয়ান্স এ মাই টো ইজ পেইনিং, পায়ের পাতা ভীষণ যন্ত্রণা করছে গো। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার, এই স্যাঙ্ক মানে সিঙ্কের পাস্ট টেন্স, ডুবে যাওয়া, এখানে আসলে ধপ করে বসে পড়ে, তো তিনি বসে পড়েন সেই চেয়ারে। শি লাফড আ লিটল দেন ক্রাইড আ লিটল, প্রথমে হেসে ওঠেন একটু, তারপরে এখানে ক্রাইডটা মানে একটু অন্যরকম, ক্রাইং আউট অফ ফ্রাস্ট্রেশন হতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, হোপলেসনেস হতে পারে, যে একটু চিৎকার নয়, এটা কেঁদেই ওঠে না, এটা সবিং বলা, ফুঁপিয়ে কেঁদে ওঠা, একটু হতাশ হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এরকম একটা দুটো কন্ট্রাস্টিং এক্সপ্রেশন কেন। ক্রাইড আ লিটল মানে হচ্ছে দ্য থিং ওয়াজ বিয়ন্ড হার ইম্যাজিনেশন, সে এত করে ওপরে এলো, তারপর এই কথা শুনবে যে পায়ের পাতা এত যন্ত্রণা করছে যে টম নাকি মরেই যাবে তার জন্য, এটা সে এক্সপেক্ট করেনি। তো এটা সে একটু পাজলড হয়ে গিয়ে, কনফিউজড হয়ে গিয়ে, যে কি এক্সপেক্ট করেছি আর কি শুনলাম এসে, তো দ্যাটস ওয়াই শি লাফড আ লিটল আউট অফ বিং, বা আউট অফ ওয়ান্ডার হতে পারে, কনফিউশন হতে পারে, এটা একটা। আর পরের যেটা হচ্ছে সেটা, শি বিকেম আটারলি ডিসঅ্যাপয়েন্টেড, হোপলেস, মানে একেবারে সে হতাশ হয়েছিল টমের ওপরে, তার এরম এক্সপেকটেশন ছিল না যে কেন টম এভাবে তাকে বদার করছে, হ্যারাস করলো তাকে। তো সেখান থেকে এই দুটো কন্ট্রাস্টিং ইয়েট সাইমালটেনিয়াস এক্সপ্রেশন আসা। তো এটা একবার দিয়েছিল আমাদের স্কুলে, একবার দিয়েছিলাম 2 নম্বরের কোয়েশ্চেনে, যে এই ধরনের এক্সপ্রেশনের কারণ কি, বা ওয়াই ডিড শি রিয়্যাক্ট ইন সাচ আ ওয়ে। তো
এটা দেখে নেবে। আচ্ছা, পরের পার্টটা, পরের অংশটা নেক্সট ভিডিওতে থাকবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।